আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষ। তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও সুস্থ আছি। তো আজকে আমি মাছ দিয়ে টমেটোর দিয়ে ঝোল করব। তো মাছ দিয়ে টমেটোর দিয়ে কিরকম করে ঝোল করবেন সেটার প্রসেস দেখাচ্ছি আমি। তো প্রথমে কিন্তু এরকম করে মাছটা আগে ভেজে নেবেন, ঠিক আছে? তো ভালো করে মাছটা অল্প তেল বেশি দিয়ে তেলের মাঝে মাছটা অল্প ভালো করে ভেজে নেবেন। ভালো করে মাছটা ভেজে নিলে কিন্তু খেতে অল্প সুস্বাদুটা বেশি হবে, হ্যাঁ। কিন্তু মানে এমনিতেই মানে মাছ তো মানে হাইব্রিড মাছ, এগুলো মানে অতটা টেস্ট লাগে না। তো অল্প ভালো করে ভেজে নিলে মানে টেস্ট হবে আর কি। তো এরকম করে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু প্রথমে আপনারা পেঁয়াজটা অল্প ভাজিয়ে নেবেন, ঠিক আছে? পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, অল্প লাল লাল কালার এসে যাবে, তখন কিন্তু আমি কিন্তু ওই তেল, মাছ যে ভাজলাম ওই তেলটা দিয়ে আমি সবজি রান্না করব, ঠিক আছে? এখানে আর অন্য কোনো তেল দেওয়ার তো দরকার নেই, ওই মাছ ভাজা তেল দিয়ে রান্না করলে এনাফ, মানে যথেষ্ট। তো পেঁয়াজটা দেখেন তো ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে মরিচ আছে, কাঁচা মরিচ দিয়ে দিব। কিন্তু জিরা টিরা যদি দেওয়া লাগে জিরা দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো দেওয়ার পর আর আমি দিয়ে দেব এখন ওই কাঁচা মরিচ, তারপরে টমাটোর দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে যতক্ষণ মানে যত টাইম লাগে আর কি এগুলো ভাজা হইতে, তত টাইম আর কি 10 মিনিট 15 মিনিট যত টাইম লাগে ভাইজে নিবেন। আগে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? পানি আগে দিবেন না, মানে এমনিতেই টমেটো তো এমনিতে পানি ছাড়াবে, বুঝতে পারছেন না? পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এগুলো সব দিয়ে তারপরে ভালো করে ভাজা ভাজা করে তারপরে পানি দিতে হবে। তো এখন দেখেন কিন্তু আমি কিন্তু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন মিক্স করে দিব। মিক্স করে দিয়ে কিন্তু আমি ঢাইকা রাখবো, কিন্তু মোটামুটি 10 মিনিটের মতো ঢাইকা রাখবো। তার মাঝখানে একবার দেখবেন, না হলে তলে লাগে ধরবো, পুইরা গেলে একদম মানে খামা খামা হয়ে যাবে। তো তার আগে দেখেন আমি একবার উঠাইলাম, উঠে কিন্তু নাড়াচাড়া করে দিতে ইতিমধ্যে কিন্তু তলে লাগে ধরছে। তো জানি ওইটা ধ্যান রাখতে হবে, জানি তলে লাগে ধরে না, নইলে পুইরা যাবে একবার, হ্যাঁ। নইলে খাবারটা বেকার হয়ে যাব। তো তার আগে কিন্তু একবার দেখে আপনারা কিন্তু এটা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিবেন। আমি কিন্তু দেন চামচের গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে এটারে একদম মিক্স করতেছি, তার মানে ভাজা ভাজা সিস্টেম একবার, তার মানে কোনো আমান রাখবো না, হ্যাঁ। ভাজা করে তারপরে কিন্তু জল ঢেলে দিলাম, হ্যাঁ। জল বলেন পানি বলেন যেটা বলেন। তো আমি পানি ঢেলে দিলাম, দেন তো কি সুন্দর ঝোল হয়ে গেল না? ঝোল কিন্তু এরকম করে কিন্তু ঢাইকা রাখবেন অল্প সময় ঢাইকা রাখার পর কিন্তু বলক উঠবে, তখন কিন্তু এনে মাছটা দিয়ে দিবেন। এই যে ভাজা মাছটা যে ভেজে রাখলাম, যে মাছটা, ওই মাছটাই দেখেন আমি একলা খাবো এই জন্য আমি একটা পিস দিয়েছি, অত দরকার নেই। তো মাছ দিয়ে ঢাইকা রাখবেন, তখন কিন্তু মাছের যে স্যানটা, ওই স্যানটা কিন্তু তরকারির লগে মিক্স হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জন্য মোটামুটি 1 মিনিট 2 মিনিট এরকম ঢাইকা রাখার পরে মানে বাস হয়ে গেছে আর কি। আমি দেখেন আমি 1 মিনিট কিন্তু ঢাইকা রাখছিলাম, ঢাইকা রাখার পর তোমার আটা আটা হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু সবজিটা হয়ে গেল। এখন কিন্তু আমি ভাত খাবো, ঠিক আছে? তো দেখেন আমি নামিয়ে নিলাম, হয়ে গেছে। তো এখানে আমি প্লেটে ভাতও রেডি রেখেছি। ভাতের মধ্যে দিয়ে দিলাম ভাই, যেটা টেস্ট বলার বাইরে। তো বেশি কিছু আরো বলবো না। তো যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আরো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা